আমরা হাসিনার মতন গুন্ডা পান্ডাকে সান্ডা করে আসছি, নতুন কোন গুন্ডা পান্ডাকে আমরা বাংলাদেশে ভয় পাই না ইনশাআল্লাহ। এবং আমাদেরকে বলা হয়েছে যে আপনারা কথা বলবেন না, কারো বিরুদ্ধে বলবেন না, কারো নাম নিবেন না। আল্লাহর হস্তে সবাই আকাম কুকাম সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেন। আপনিও ভালো, আমিও ভালো। আপনি যদি শয়তানি কাজ করেন, আমরা হলো শয়তানের বিরুদ্ধে আছি, আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। এই যে রক্তের দাগ, এই রক্তে রঞ্জিত হয়েছে নারায়ণগঞ্জের এই রূপগঞ্জ শহর। এই রূপগঞ্জের আজকে স্কুল মাঠে আমরা প্রোগ্রাম করতেছি। আমি আপনাদেরকে রক্তের কসম খেয়ে বলছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ রূপগঞ্জ এনসিপির খাঁটি হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট কথা বলতে চাই, আমরা বাংলাদেশে সংস্কার প্রশ্নে কোনো আপোষ করব না। যতদিন আমরা জীবিত থাকব, বাংলাদেশের মানুষের জন্য, আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য, আপনার বৃদ্ধ মা বাবার চিকিৎসার জন্য, বাংলাদেশের যে মেডিকেল সেক্টর শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা, ব্যাংকের টাকা লুপাট করেছে, এগুলা যদি আমরা আপনাদের সন্তান হিসাবে ঠিক না করতে পারি, আসমান থেকে কেউ আইসা ঠিক করে দিতে পারবে না, আমরাই ঠিক করবো ইনশাআল্লাহ। আপনারা জানেছেন এখানে অনেক বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে। গত 17 বছরে কি আপনারা নির্যাতিত হন নাই? ওই সময় তো আল্লাহ বিল্লাহ করেছিলেন যে বাংলাদেশে এই ধরনের কোনো জুলুম আর নেমে না আসুক। কিন্তু এখন আবার যখন আপনারা আমাদের উপরে এই রক্তর দাগ লাগিয়ে দিচ্ছেন, জুলুম চাপিয়ে দিচ্ছেন, আমাদের ভাইদেরকে জেলে নিয়ে যাচ্ছেন, একটা সময় আসবে তখন আপনারা এইসব প্রার্থনা করার সুযোগ পাইবেন না। ওই সময় আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। প্রোগ্রাম এটা হচ্ছে ফল উৎসব প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের শেষ প্রস্তুতি মুহূর্তে সুলতান মাহমুদ জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি এবং প্রাক্তন রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বে প্রায় 150 মতো আমরা যতটুকু দেখছি 150 মতো মোটরসাইকেল এবং মোটরসাইকেল যুগে প্রায় 300 বা 350 মতো সন্ত্রাসী বাহিনী সশস্ত্র অবস্থায় আমাদের উপর হামলা করে। আমাদের যে পুরো স্টেজটা আছে, যে প্রোগ্রাম স্থলটা পুরোটা তারা প্রথমে ঘেরাও করে চারপাশ দিয়ে তারা আক্রমণ চালায়।